যে 3টি আমল করলে মৃত্যুর সাথে সাথে আপনি জান্নাতে যেতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অল্প আমলও নাজাতের জন্য যথেষ্ট। সুতরাং জাহান্নাম থেকে মুক্তি পেয়ে ডান হাতে আমলনামা নিয়ে জান্নাতে যেতে হলে একনিষ্ঠতার সঙ্গে অল্প আমলের বিকল্প নেই। হাদিসে এমন 3টি আমলের ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, যারা সহজ 3টি আমল করবে তাদের জান্নাতে যাওয়া একেবারেই সহজ। বাধা হয়ে থাকবে শুধু মৃত্যু। আর তা থেকে প্রথমটা হলো সকাল সন্ধ্যা নিয়মিত সাইয়্যিদুল ইস্তিগফার পড়া। সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহর এত চমৎকার প্রশংসায় ভরপুর যে যদি কেউ নিজের গুনাহ মাফের জন্য অনুতপ্ত হৃদয় আল্লাহর কাছে নিঃশর্ত ক্ষমা চায়, আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন। এ সম্পর্কে হাদিসে বর্ণিত, কেউ যদি আন্তরিক বিশ্বাসের সঙ্গে সকাল ও সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে আর সেদিন সে মারা যায়, আল্লাহর ইচ্ছায় সে জান্নাতে যাবে। আর সাইয়্যিদুল ইস্তিগফার তা হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতি আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আর তার অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো প্রভু নাই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার বান্দা, আমি সাধ্যমতো তোমার কাছে দেয়া ওয়াদা প্রতিশ্রুতিগুলো পালনে সচেষ্ট থাকি। আমি আমার কৃতকর্মে অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই। আমাকে যে নেয়ামত দান করেছ তা স্বীকার করেছি এবং আমি আমার পাপগুলো স্বীকার করছি। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও, কেননা তুমি ছাড়া কেউ ক্ষমাকারী নেই। দ্বিতীয়ত হচ্ছে প্রতিদিন সূরামূলক একবার পাঠ করা। কুরআন কারীমের 29তম পারার প্রথম সূরা এটি। এই সূরাটি প্রতিদিন একবার পড়লে মুমিনের জান্নাত সুনিশ্চিত। দৈনন্দিন আমলের সূরাগুলোর মধ্যে এটি একটি, যা প্রতিদিন ঈশার নামাজের পর পড়া হয়। এছাড়াও যাদের সূরাটি মুখস্থ আছে তারা চাইলে 5 ওয়াক্ত নামাজে এই সূরাটি তেলাওয়াত করতে পারে। নামাজে সূরামূলকের আয়াতগুলো বুঝে বুঝে তেলাওয়াত করলে অন্যরকম আবহ তৈরি হয়, নামাজে একনিষ্ঠতা তৈরি হয়। এই সূরায় মহান আল্লাহর স্মরণ ও তার প্রতি ভয় সৃষ্টি হয় এবং নেক কাজের আগ্রহ বেড়ে যায়। সূরামূলক পড়ার মাধ্যমে নামাজ আদায় করলে দিনব্যাপী অগণিত খারাপ কাজের মাঝে একটি ভালো কাজ করার অন্যরকম অনুভূতি পাওয়া যায়। সূরাটির নিয়মিত পাঠকারীকে কবরের আযাব থেকে সুরক্ষা করবেন আল্লাহ তাআলা। কিয়ামতের দিন সূরামূলক তার তেলাওয়াতকারীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। তৃতীয়ত হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়া। প্রত্যেক ফরজ নামাজের পর কুরআনুল কারীমের মর্যাদাপূর্ণ আয়াতুল কুরসি পাঠ করা। এই আয়াতটা পবিত্র কোরআনের 3তম পারার 1ম পৃষ্ঠা সূরা বাকারার 255তম আয়াত। এই আয়াতে বান্দা তাওহীদের শ্রেষ্ঠ ঘোষণাগুলো তেলাওয়াত করে। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, ওই ব্যক্তি ও জান্নাতের মাঝে এতটুকু দূরত্ব থাকে যে সেই জন্য শুধুমাত্র মৃত্যুবরণ করেছে না বলেই জান্নাতের নিয়ামতগুলো উপভোগ করতে পারতেছে না। সুতরাং মুমিন বান্দারা উচিত সকাল সন্ধ্যা সাইয়্যিদুল ইস্তিগফার পড়া, দিনের যে কোনো সময় সূরামূলক পড়া এবং প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়া। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আমলগুলো যথাযথ আদায় করার তৌফিক দান করুক। আমিন।